হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, হ্যামস্টার কমব্যাট স্ক্যাম আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করব হ্যামস্টার কমব্যাট চিটিং ইজ ব্যাড কার্ড এবং এখানে হ্যামস্টার কমব্যাট এয়ারড্রপ নট এলিজেবল কেন করেছে, এ টু জেড ডিটেলস থাকবে। অবশ্যই অন্ততপক্ষে আজকের ভিডিওটি আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা আমরা যারা ক্রিপ্টোকারেন্সি ফ্রি এয়ারড্রপ ফ্রি মাইনিং এ কাজ করি সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো একজোট হয়ে এখানে কাজ করি। সেক্ষেত্রে অনেকে এখান থেকে পেমেন্ট পাবো, অনেকে পাবো না, এটা কিন্তু চলবে না। প্রত্যেককে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, হ্যামস্টার কমব্যাটে যারা লিগ্যালভাবে চিটিং করেছে, যেমন এখানে অটো ট্যাপবোর্ড চালু করেছে, কি জেনারেট করেছে, তাদের অটো ট্যাপবোর্ড থেকে যে কয়েনটা পেয়েছে সেই কয়েনের এয়ারড্রপ নট এলিজেবল করা হোক। কিন্তু বাকি যে কাজগুলো তারা করেছে, এখানে মিনি গেম নিয়েছে, এখানে ডেইলি কম্বো নিয়েছে, যে হার্ড ওয়ার্ক হ্যামস্টারে করেছে সেই হার্ড ওয়ার্কের জন্য যে এয়ারড্রপটা রয়েছে সে যেন সেটা পায়। অ্যান্ড এখানে যারা কি জেনারেট করেছে সেই কি জেনারেট যদি অটো বোর্ড দিয়ে করা হয়, সেই কি জেনারেটের এয়ারড্রপ নট এলিজেবল করা হোক। বাট যে হার্ড ওয়ার্ক করেছে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে, মিনি গেম নিয়েছে, ডেইলি কম্বো নিয়েছে, কার্ড আপগ্রেড করেছে, সেই এয়ারড্রপটা যেন প্রত্যেকে পায়। এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো দেখেন ফ্রেন্ডস, হ্যামস্টার কমব্যাট একটি ফ্রি প্রজেক্ট, যেটা আপনাদের মাঝে আমি প্রমোট করিয়েছি বা আপনাদের মাঝে দিয়েছি একটা ফ্রি প্রজেক্ট হিসেবে। কোনো রকম পেইড প্রমোট কিন্তু হ্যামস্টার কমব্যাট নিয়ে আমরা করিনি। হ্যামস্টার কমব্যাট ইজ এ গুড প্রজেক্ট, এটা আমরা মানবো। বাট হ্যামস্টার কমব্যাট শেষ পর্যন্ত এসে কি করলো আপনি দেখবেন, এয়ারড্রপ সেকশনে আসার পর এখানে উই হ্যাভ বিন চিটিং দিস সেশন, মানে আমরা নাকি এই সেশনে চিটিং করেছি, এরকম একটা আমাদেরকে কার্ড দিয়ে এতদিন 6 থেকে 7 মাস ধরে আমরা এখানে কাজ করে এসেছি, এতটা কষ্ট করে এখানে হার্ড ওয়ার্ক করেছি। বাট এখন এই কার্ডটা দিয়ে সামান্য কয়েক সেকেন্ডে একটা কার্ড দিয়ে আমাদের এত দিনের কষ্ট সব ধুলিস্যাৎ হয়ে গেল, সব মিলিয়ে গেল। তো দেখেন, এটা কিন্তু হ্যামস্টার কমব্যাট একটা চিটিং বা স্ক্যাম আমাদের সাথে করতেছে। কেননা হ্যামস্টার কমব্যাট আমরা জানি ভালো প্রজেক্ট, এখানে কাজ করেছি, এত দিন ধরে এত কষ্ট করে কাজ করেছি, তাহলে এই এয়ারড্রপ সেকশনে আসার পর এই চিটিং ইজ ব্যাড কার্ডটা সবাইকে কেন দেওয়া হলো? সবাইকে বলতে আপনি দেখবেন ম্যাক্সিমাম ইউজার রয়েছে যাদের কিনা প্রফিট পার আওয়ার 5 মিলিয়ন রয়েছে, যারা কিনা এখানে 4 থেকে 5 বিলিয়ন টোকেন তাদের এই যে ব্যালেন্সে কালেক্ট করেছে এবং বেশি কার্ড আনলক করেছে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। এরকম হাজার হাজার লক্ষ ইউজার রয়েছে যারা এখানে, যাদের অ্যাকাউন্টটাকে নট এলিজেবল করা হয়েছে জাস্ট এয়ারড্রপ সেকশনে এই কার্ডটি দিয়ে। তো সেক্ষেত্রে হ্যামস্টার কমব্যাট টিমের যে কেউ যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি একটা অ্যাকশন নিতে চান, সেই অ্যাকশন নেওয়ার আগে আপনি 1000 বার ভেবে অ্যাকশন নেবেন। কেননা এই ইউজারই কিন্তু আপনার প্রজেক্টটাকে প্রমোট করিয়েছে, এই ইউজার ব্যতীত আপনার প্রজেক্টটা একদমই বেকার। এই ইউজার প্রমোট করিয়েছে, আপনি অ্যাকশন নেওয়ার আগে ভেবে চিন্তে অ্যাকশন নেবেন, যে কিনা এখানে সত্যি এখানে রিয়েল এখানে অটো ট্যাপবোর্ড চালু করেছে, যে কিনা অটো কি জেনারেট বোর্ড দিয়ে কি জেনারেট করেছে তার অ্যাকাউন্ট আপনি সাসপেন্ড করবেন। আমি একজন ইউটিউবার ইনফ্লুয়েন্সার, আমি এখানে এটা নিয়ে ভিডিও করেছি এবং আপনারা দেখবেন যে আমার চ্যানেলে হ্যামস্টার কমব্যাটের ভিডিওতে হিউজ পরিমাণের ভিউজ এসেছে, অনেক লোকের কিন্তু এই হ্যামস্টার কমব্যাটে আমরা সাড়া পেয়েছি। তো সেক্ষেত্রে আমি কোনো অটো ট্যাপ বোর্ড চালু করিনি, আমি কোনো রকমভাবে হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের কি জেনারেট করিনি। এখানে যে কিটা জেনারেট করেছি শুধুমাত্র যখন আমি সময় পেয়েছি তখন। যারা অটো কি জেনারেট করেছে অটো ট্যাপ বোর্ড দিয়ে, অটো বোর্ডের মাধ্যমে, তারা কিন্তু এখানে হাজার হাজার কি জেনারেট করেছে। আমার অ্যাকাউন্টে 200 কিও কিন্তু আমি জেনারেট করতে পারিনি, কেননা এখানে কি জেনারেট করতে হলে গেমস খেলতে হতো। তো আমি যখন সময় পেতাম তখন এই গেমস খেলে কি জেনারেট করতাম, সেক্ষেত্রে 100, 120, 50টা কি আমি জেনারেট করতে পেরেছি। তো আমি যেহেতু এখানে অটো ট্যাপ বোর্ড চালু করিনি, অটো কি জেনারেট বোর্ড থেকে কি জেনারেট করিনি, তাহলে আমার অ্যাকাউন্টে কেন সাসপেন্ড করা হলো? এটাই হচ্ছে আমার হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোটের টিমের প্রতি প্রশ্ন। তো দেখেন, হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোটের টিম মেম্বার যারা রয়েছেন তাদের মধ্য থেকে আজকের এই ভিডিওটি আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের প্রতি আমার আই রিকোয়েস্ট ইউ যে হ্যামস্টার কমব্যাট এই চিটিং ইজ ব্যাড কার্ডটি আপনি সরিয়ে দিন। এখানে যারা অটো ট্যাপ বোর্ড জেনারেট করেছে, অটো কি জেনারেট করেছে, তাদের অ্যাকাউন্টটা আপনি সাসপেন্ড করে দিন।
তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করেন, অটো ডিটেক্ট করেন যে সে কি জেনারেট করে যে এয়ারড্রপ পাবে সেই এয়ারড্রপ আপনি নট এলিজেবল করে। সে যে হার্ডওয়্যার করেছে, এখানে ডেইলি কম্বো নিয়েছে, ডেইলি চিপার নিয়েছে, ডেইলি মিনি গেম খেলেছে, এখানে তো অটো কোনো সিস্টেম নেই যে অটো ট্যাববোর্ড চালু করে রাখলাম অটো মিনি গেম নিয়ে নিল। তো এই যে হার্ডওয়্যারটা করেছে সেই অনুযায়ী সে যে প্রফিটটা পাবে সেই প্রফিটটা তাদেরকে দিন, সেই এয়ারড্রপটা তাদেরকে দিন। তারা যে কি জেনারেট করেছে অটো বোর্ডের মাধ্যমে সেই এয়ারড্রপ থেকে নট এলিজেবল করেন এবং আমার অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব এখানে এলিজেবল করে দিন। কেননা আমি কোনো রকম কি জেনারেট করিনি অটো বোর্ডের মাধ্যমে, কোনো ট্যাব বোর্ড চালু করিনি, তাহলে আমার অ্যাকাউন্টে কেন সাসপেন্ড করা হলো? শুধুমাত্র আমি না, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন যাদের অ্যাকাউন্ট এখানে এরকম অটো বোর্ড চালু করার জন্য যে উই হ্যাভ বিন চিটিং ইজ ব্যাড কার্ডটি দেওয়া হয়েছে, এয়ারড্রপ থেকে নট এলিজেবল করা হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টকে ইমিডিয়েটলি এয়ারড্রপের জন্য এলিজেবল করে দিন। কেননা এখানে প্রত্যেকে হার্ডওয়ার্ক করেছে, এখানে প্রত্যেকে হার্ডওয়ার্ক করেছে। এখানে 6 থেকে 7 মাস ধরে কাজ করে এসে আপনি জাস্ট শুধুমাত্র কি জেনারেট করার জন্য এখানে পুরো এয়ারড্রপ থেকে বঞ্চিত করবেন, এটা ইললিগাল, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন না। হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম বোর্ড টিমের প্রতি আমার প্রশ্ন, আপনারা এখানে বলেছিলেন যে ফ্রি ফেয়ার ডিস্ট্রিবিউশন করবেন, কিন্তু এখন এখানে আমরা দেখতে পারতেছি আপনারা নিজেদের স্বার্থ দেখতেছেন, কিছু লোককে পেমেন্ট করতেছেন, কিছু লোককে এয়ারড্রপ থেকে বঞ্চিত করে কিছু লোককে এয়ারড্রপ এলিজেবল করতেছেন। এটা একেবারেই কিন্তু কোনোভাবে রিয়াল নয়, এটা একেবারেই প্রতারণা, এটা একেবারেই প্রতারণা। আপনারা এখানে ভালো করে ডিটেক্ট করেন, একটা অ্যাকশন নেওয়ার আগে আপনাদের তো কমন সেন্স থাকার দরকার যে এক একটা লোক এখানে আমরা যে কন্ডিশনগুলো দিয়ে রেখেছি সেই কন্ডিশন অনুযায়ী কাজ করেছে, না হয় সে অটো ট্যাববোর্ড জেনারেট করেছে, এখানে মেইন যে ব্যালেন্স সে পেয়েছে সেটা অটো ট্যাববোর্ডের মাধ্যমে, এটা আপনি নট এলিজেবল করে দিন। বাট এখানে সে যে মিনি গেম খেলেছে এই মিনি গেমটিতে কোনোভাবে অটো ট্যাববোর্ডের মাধ্যমে সে নিতে পারেনি। এখানে সে যে কার্ড ডেইলি কম্বো এখানে নিয়েছে সেটা অটো ট্যাববোর্ড দ্বারা নেয়নি, সে এখানে ডেইলি চিপার যেটা করেছে সেটা তো সে অটো ট্যাববোর্ডের মাধ্যমে নেয়নি। সেক্ষেত্রে এই যে আপনি জাস্ট একটা কারণে সমস্ত অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবেন, নট এলিজেবল করে দিবেন, এটা হচ্ছে প্রতারণা। এরকম প্রতারণা করলে হ্যামস্টার কম্ব্যাটকে আমরা ইমিডিয়েটলি বয়কট করব। প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলুন। আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অ্যান্ড প্রত্যেকটা ইউজার যারা কাজ করেছে সবাই আমরা একই ফ্যামিলির মনে করে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, প্রত্যেকটা ইউটিউবারকে কমেন্ট করুন, পার্সোনালি নক করুন যে ভাই হ্যামস্টার কম্ব্যাট চিটিং ইজ ব্যাড কার্ড নিয়ে মিনিমাম একটা ভিডিও অন্ততপক্ষে আমরা যারা সাধারণ ইউজার রয়েছি, যারা আপনাদের ভিডিও দেখি তাদের জন্য একটা ভিডিও আপনি বানান এবং হ্যামস্টার কম্ব্যাট যে কমিউনিটি রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে রিপোর্ট করুন এবং হ্যামস্টার কম্ব্যাট যে টুইটার রয়েছে সেখানে কমেন্ট করুন যে চিটিং ইজ ব্যাড কার্ড ইমিডিয়েটলি সরিয়ে দিন। না হলে হ্যামস্টারের থেকেও অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে যেগুলোতে কাজ করে আমরা এগুলোকে বয়কট করেছি। এখনও যেহেতু 4 দিন সময় রয়েছে, এই 4 দিনের মধ্যে যে যেখান থেকে যেভাবে পারেন হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম চ্যানেল বলেন, ইউটিউব চ্যানেল বলেন, হ্যামস্টার কম্ব্যাট টুইটার বলেন, সব জায়গায় একটাই স্লোগান থাকবে যে হ্যামস্টার কম্ব্যাট চিটিং ইজ ব্যাড কার্ডকে আনএলিজেবল করে এয়ারড্রপের জন্য অ্যাকাউন্টকে এলিজেবল করে দিন ইমিডিয়েটলি। আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার এটাই থাকবে, কেননা আপনারা এখান থেকে দেখবেন যারা পেমেন্ট পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে হয়তো $50, $20, $10 পেমেন্ট পাবেন, সর্বোচ্চ $100। বাট যারা এখানে কাজ করেছে, হার্ডওয়্যার করেছে সেই প্রথম থেকে বিগত 6 থেকে 7 মাস ধরে তারা এখানে এয়ারড্রপ বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে হ্যামস্টার কম্ব্যাট শুধুমাত্র নিউ ইউজার, সাধারণ ইউজার 10 দিন 5 দিন কাজ করেছে তাদের দিকে দেখতেছে এবং যারা এতদিন ধরে হার্ডওয়ার্ক করছে তাদের দিকে দেখতেছে না। তো সেক্ষেত্রে আপনাদের প্রতি রিকোয়েস্ট এটাই থাকবে, সবাই এটা নিয়ে আওয়াজ তুলুন, প্রত্যেক ইউটিউবার ইনফ্লুয়েন্সারকে পার্সোনালি কমেন্ট করুন, ভিডিওতে কমেন্ট করুন এবং ফেসবুকে কমেন্ট করুন, সবাই যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন। তো ফ্রেন্ডস দেখেন এখানে আমি যদি মেমোরিজে যাই, আমার এই অ্যাকাউন্টে 108 দিন ধরে আমি কাজ করেছি, কোনো রকম অটো ট্যাব বোর্ড চালু করিনি আমি এই অ্যাকাউন্টে, কোনো রকম অটো বোর্ড থেকে কি জেনারেট করি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি 1562টি কার্ড আপগ্রেড করেছি, এখানে 3 বিলিয়ন প্লাস কয়েন আমি কালেক্ট করেছি এবং আপনারা জানেন যে আমি একজন ইউটিউবার, সেক্ষেত্রে আমার রেফার হয়েছে এবং রেফারের মাধ্যমে আমি কিন্তু এখানে বেশি পরিমাণের প্রফিটটা নিতে পেরেছি, মানে আমার কয়েন ব্যালেন্স বাড়াতে পেরেছি, প্রফিট পার আওয়ারে ইনক্রিজ করতে পেরেছি। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমার না, অনেকে রয়েছে যারা ইউটিউবার না, যাদের কমিউনিটি নেই, তারা প্রথম থেকে হার্ডওয়্যার করে এখানে এই কাজগুলো কমপ্লিট করেছে কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো দেখেন শুধুমাত্র আজকের এই ভিডিওটি শেয়ার করবেন এটা ভেবে যে আপনি
5 দিন 10 দিন 1 মাস কাজ করে $10 পাচ্ছেন, কিন্তু আপনার একজন ভাই, আপনার একজন বোন যে কিনা এখানে কাজ করেছে বিগত 6 থেকে 7 মাস ধরে, কিন্তু এখানে তার অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড কার্ডটাকে দেখিয়ে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই কার্ডটা দিয়ে এখান থেকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হয়েছে। তো প্রত্যেকটা লোকের কথা ভেবে আপনি আপনার দেশের লোক, ভাই ব্রাদার, দেশের আত্মীয় স্বজন এবং প্রত্যেকটা লোক যারা হ্যামস্টার কম্ব্যাট এয়ারড্রপে কাজ করেছে সবাইকে পরিবারের একজন সদস্য ভেবে আপনি এই হ্যামস্টার কম্ব্যাট সম্পর্কে একটা আওয়াজ তুলুন এবং এখানে প্রত্যেকটা ইউটিউবারকে রিকোয়েস্ট করেন যে ভাই, আমি কিন্তু সবসময় বলি যে শুধুমাত্র আপনি যে আমার ভিডিও দেখে কাজ করবেন এরকম না, প্রত্যেকের ভিডিও দেখে কাজ করবেন যে লিগাল ইনফরমেশন দেয়। সেক্ষেত্রে আমরা যারা ইউটিউবার রয়েছি, যারা এখানে কাজ করে, যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমাদের কমিউনিটি রয়েছে, সবাই কিন্তু একটা ফ্যামিলি। সেক্ষেত্রে সবাইকে, প্রত্যেকটা ইউটিউবারকে কমেন্ট করবেন যে ভাই, এটা নিয়ে অন্ততপক্ষে একটা ভিডিও দিন যেখানে শুধুমাত্র হ্যামস্টার কম্ব্যাট চিটিং ইজ ব্যাড কার্ড আনএলিজেবল করে অ্যাকাউন্টকে এলিজেবল করা হবে। এই বিষয়ে মিনিমাম একটা ভিডিও শুধুমাত্র যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হয়েছে তাদের উদ্দেশ্য করে আপনারা দিন। তো দেখবেন এরকমভাবে আপনি যদি কমেন্ট করেন প্রত্যেকটা ইউটিউবার সাড়া দেবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানাবে, প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে একটা আওয়াজ তুলবে এবং হ্যামস্টার কম্ব্যাট পর্যন্ত এটা পৌঁছবে এবং ফাইনালি হ্যামস্টার কম্ব্যাট এই কার্ডটাকে আনলক করে দিতে পারে। অন্যথায় কিন্তু এই হ্যামস্টার কম্ব্যাট যেটা বলতেছে যে সিজন 2-তে আপনি এয়ারড্রপ নিতে পারবেন। দেখেন এখানে সিজন 2 বিষয়টা হচ্ছে আপনি এই সিজনে কোনো রকম এয়ারড্রপ পাবেন না, এই চিটিং ইজ ব্যাড কার্ডের মাধ্যমে এটা বোঝানো হয়েছে। কিন্তু সিজন 2-তে আপনি যদি কাজ করেন সেখান থেকে এয়ারড্রপ পাবেন। মনে রাখবেন প্রত্যেকটা প্রজেক্টের সিজন 1ই হচ্ছে বিগ প্রফিট, সিজন 2 ইনভেস্টমেন্টের মধ্যে চলে যায় এবং সিজন 2 থেকে সেরকম প্রফিট হয় না যদিও ইনভেস্টমেন্টের মধ্যে না যায়। সেক্ষেত্রে আপনাদের যে কথাটা আমি বলেছি সেটাই আপনারা করেন। হ্যামস্টার কম্ব্যাটের ইউটিউব চ্যানেল অনেক বড়, প্রত্যেকটা জায়গা থেকে রিপোর্ট করবেন, কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে এবং ইউটিউব চ্যানেল সহ তাদের টেলিগ্রাম কমিউনিটি রয়েছে, তাদের টুইটার রয়েছে, তাদের ফেসবুক রয়েছে, সব জায়গায় হ্যামস্টার কম্ব্যাটে একটাই আপনাদের আওয়াজ, একটাই আপনাদের প্রশ্ন, একটাই আপনাদের কমেন্ট থাকবে যে চিটিং ইজ ব্যাড কার্ডটাকে আনএলিজেবল করে প্রত্যেকে অল ইউজার এয়ারড্রপ এলিজেবল করে দিন। ঠিক আছে, এই রকমভাবে আপনারা আওয়াজ তোলেন, ইনশাল্লাহ আমরা সফল হব। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।